আসসালামু আলাইকুম। আজকের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারাও জানেন, কিন্তু তারপরেও একটু বললাম, আপনাদের দেখলে হয়তো মনে থাকবে, ভালো লাগবে। সেটা হলো, আপনি যদি সফল হতে চান, এই কথাগুলো কারোর সাথে শেয়ার করবেন না, কারোর সাথে বলবেন না। নাম্বার ওয়ান, নিজের ব্যাংক ব্যালেন্স কাউকে বলবেন না। থাক বা না থাক বা বেশি থাক, এটা কারোর সাথে শেয়ার করবেন না। হ্যাঁ, এটা কারোর সাথে শেয়ার করাটা আমি মনে করি ইট ইজ নট এ গুড। নাম্বার টু, আমি বলতে পারি সেটা হলো আপনার নিজের পারিবারিক সমস্যা। পারিবারিক অনেক সমস্যা আছে, এটা খুব হাইটভাবে নিজের লুকাইয়ে রাখতে হবে। কারোর সাথে শেয়ার করলে সে আপনার দুর্বলতাটা পেয়ে যাবে। আপনার মানে দুর্বলটা পেয়ে গেল, কেন আমি পারিবারিক সমস্যাটা, আমার হয়তো ওয়াইফের সাথে ঝগড়া হতে পারে, ফ্যামিলির অন্য কারোর সাথে ঝগড়া হতে পারে, তা কারোর সাথে শেয়ার করতে নেই। তাহলে নেক্সট টাইম আপনাকে সে হালকা ভাববে যে আসলেই তো ফালতু, এ তো আসলে সব কথা বলে দেয়, এটা আসলে সমাজে গ্রহণযোগ্য নয়। নাম্বার থ্রি, নিজের দুর্বলতা কাউকে প্রকাশ করবেন না, যে আমি এটা জানি না, ভাই একটু হেল্প করো, চেষ্টা করবেন, বাট তার কাছ থেকে যদি আদায়ও করতে হয় সেটা ওইভাবে, বাট একদম আপনি জানেন না এই নয়, যে তাহলে আপনাকে কিন্তু সে হালকা ভাববে। তারপরে নিজের বিশেষ দক্ষতা, আপনি অনেক কিছু জানেন, বাট এটা যে কারো কাছে বলতে হবে বা কিছু না, কাজে মানুষের প্রমাণ পাবে যে হি নোজ এভরিথিং। জাস্ট এটা আপনার মনে রাখতে হবে যে আমি অনেক কিছু জানি, বাট সেটা আমি সবাইকে প্রকাশ করে লাভ নেই, তাহলে সবাই আপনাকে হালকা মনে করবে। তারপরে হলো নিজের শত্রু। এটা হলো প্রত্যেকেরই কম বেশি শত্রু আছে, কিন্তু এটা এমনভাবে ট্যাকেল দিতে হবে যে ঠিক আছে, আসে সে, তার সাথে আমি মিট হতে পারলে হলাম, নতুবা শত্রুতা যদি থেকেই থাকে এটা নিজের মনের মধ্যে থাকবে, কাউকে এটা প্রকাশ করার মতো নয়। হ্যাঁ, আচ্ছা, তারপর এটা কাউকে বলতেও নেই যে অমুকে আমার শত্রু, অমুকে আমারই। আপনার ভালোবাসা, ছেলের প্রতি ভালোবাসা, মেয়ের প্রতি ভালোবাসা, ওয়াইফের প্রতি, আত্মীয় স্বজন ভালোবাসা, বাট এটা আমি তোমাকে ভালোবাসি এটা বলতে হবে না, এটা আপনার ভালোবাসার মধ্যেই প্রকাশ পাবে। হ্যাঁ, এই এটা বলতে নেই। আপনার ভবিষ্যতের লক্ষ্য, ইউর এইম ইন ফিউচার লাইফ, এটা কি, এটা কাউকে বলতে নেই। বললে তাহলে সে আপনার টার্গেটটা বুঝে যাবে। আপনার ব্যবসা হোক, সেটা অন্য কোনো কাজ হোক, তারপরে চাকরির ক্ষেত্রে ফিউচার প্ল্যানটা কাউকে বলতে নেই। কিছু কিছু কথা আছে, যদি এগুলো আপনি ফলো করতে পারেন, খুব নিজে নিজে খুব ভালো মনে করবেন। তারপরে হলো আপনার পরবর্তী প্ল্যান, নেক্সট প্ল্যানটা কী হবে, এটাও কাউকে বলতে নেই। এই যে কিছু জিনিস, পৃথিবীতে অনেক মনীষীরা এবং অনেক যারা আজকে বড় হয়েছে তারা এগুলো মেনে চলছে, বিধায় তারা আস্তে আস্তে ধাপে ধাপে উপরে উঠে গেছে। আমরা মেনে চলতে পারি না বিধায় আমাদের অনেক পিছনে পড়ে থাকতে হয়, আমরা সব কিছু বলে বেরিয়ে ফেলি। অতএব মানে চিন্তা করি না যে এটা না বলাই ভালো। এগুলো যদি হ্যাবিট করা যায়, অভ্যাস করা যায়, তাহলে আমরা অনেক ইনশাআল্লাহ সামনে উন্নতি করব, এবং এই আপনার পরবর্তী জেনারেশনও আপনাকে ফলো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।